এখানে তোমার মালকিনের কত অত্যাচার সহ্য করছো, শাস্তি ভোগ করছো। তোমার ওই কৃষ্ণ কি এসব কিছু দেখতে পান না? তোমার উপর কি ওনার কোনো দয়াই হয় না? আমার তো মনে হয় তোমার ওই কৃষ্ণ শুধুই ধনী মানুষদেরই কথা শোনে, বাকি সকলকে মূর্খ বানাচ্ছে। আমার এতে কোনো দুঃখ নেই। যেটাকে তুমি দুঃখ বলছো সেটাই তো জীবনের সত্য। কদাচিৎ ভাগ্যের লিখন তো সকলকে ভোগ করতেই হয়। না আমার কৃষ্ণের ওপর কোনো রাগ আছে, আর না আমি ওনাকে কোনো প্রশ্ন করতে চাই। আমি আমার জীবন তো সেইভাবেই কাটাতে চাই যেমন উনি আমাকে দিয়েছেন। আর যদি তোমার এই বোকা বোকা কথা শেষ হয়ে থাকে তাহলে যাও এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও। এসে গেছো সুমিত্রা? তুমি তো আমার পায়ের শব্দেই চিনে নাও। ঈশ্বর আমার দৃষ্টি কেড়ে নিয়েছেন, কিন্তু অনুভব করতে পারার ক্ষমতা কেড়ে নেননি। তোমার পায়ের আওয়াজ চিনে নিতে আমার কখনো ভুল হয় না। আজ একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। কি হয়েছে সুমিত্রা? ওই যে মঞ্জু আছে, মেঘরাজের স্ত্রী, হ্যাঁ, ও অন্ধ হয়ে গেছে। হে প্রভু, আপনি আর কতজনের জীবন অন্ধকারে ঢেকে দেবেন? এই দৃষ্টিহীনতার কষ্ট যে কি তা আমরা খুব ভালো করে জানি। একদম ঠিক বলেছ তুমি লতার বাবা। অন্ধত্বের কষ্ট আমাদের চেয়ে ভালো কে জানবে, কিন্তু আমরা প্রার্থনা করা ছাড়া আর কি করতে পারি? তুমি দুপুরে কিছু খেয়েছো? সুমিত্রা, তোমাদের দুজনকে ফেলে কিছু খেতে তো ইচ্ছে করে না। গলা দিয়ে খাবার নামতেই চায় না। বারবার মনে পড়ে যে তোমরা দুজন ক্ষুধা তৃষ্ণা উপেক্ষা করে কাজ করে চলেছ, আর আমি একজন পুরুষ মানুষ হয়েও ঘরে বসে আছি নিরুপায় হয়ে। জানি না প্রভু আমাদের এই অন্ধকার কবে দূর করবেন। কষ্ট পেও না তুমি, সময় আসলে সব ঠিক হয়ে যাবে। তোমার কি স্মরণে আছে যে কাল আমাদের লতার জন্মদিন আছে? সুমিত্রা, মনে তো আছেই, দুঃখ হচ্ছে। এ কেমন দুর্ভাগ্য বলো আমাদের, যে আমরা আমাদের একমাত্র সন্তানের জন্মদিনটাও পালন করতে পারি না। কি করে করব? দুবেলা পেট ভরে খাওয়াই তো জোটে না, তো জন্মদিন কি করে পালন করব? মাতা পিতা সদাই তার সন্তানের হিত চিন্তা করে, তার সমস্ত ইচ্ছে পূরণ করে, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের লতার জন্য কিচ্ছু করিনি। এখন তো আমরা ওর কাছে শুধু বোঝাই হয়ে গেছি, যেটা ও কতদিন ধরে বইছে। আমরা ওকে উপহার হিসেবে ঋণ দিয়েছি, যেটা শোধ করতে করতে ওর সমস্ত শৈশব চলে যাবে। আমরা ওর মাতা পিতা নই, আমাদের তো নরকেও জায়গা হবে না। হে প্রভু, আমরা লতার অপরাধী। নারায়ণ নারায়ণ।
প্রণাম প্রভু। কি ব্যাপার দেবর্ষি, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? প্রভু, এই লতা আর তার মাতা পিতার দুঃখ দেখে যে কেউই ব্যাকুল হবে। এরা সবাই কত কষ্ট সহ্য করে চলেছে প্রভু, আমি তো আর দেখতে পাচ্ছি না। এদের জীবনের অন্ধকার আপনি কবে দূর করবেন প্রভু? মানুষের জীবনে যা কিছুই ঘটুক না কেন, তা কোনো না কোনো সময় তারই কর্মের ফল হয়ে থাকে। যেভাবে ধর্মের পথে চলতে চলতে সৎ কার্যের পুরস্কার পাওয়া যায়, ঠিক তেমনভাবেই অধর্মের পথে যারা চলতে থাকে শাস্তিও তাদেরকেই পেতে হয়। ভাগ্যের লিখন আমিও খণ্ডাতে পারি না। খুব বেশি হলে আমি মানুষকে সাবধান করতে পারি যে তার কর্মের দুষ্পরিণাম ভোগ করতে হতে পারে। আমি তার শাস্তির পরিমাণ কিছুটা কম করতে পারি, কিন্তু যেমন কর্ম তাকে তেমনই ফল পেতে হবে। ওদের কথা ছাড়ো, আমার পরম মিত্র সুদামার মুক্তি পাওয়ার আগে অনেক কষ্ট পেতে হয়েছে, যা তার পূর্বজন্মেরই ফলাফল। নিজের খারাপ কাজ থেকে মুক্তি পাওয়ার কেবল একটি উপায় আছে, নিজের সৎ কার্যের পাল্লাকে ভারী করতে হবে, সকলকে হৃদয় দিয়ে সহায়তা করতে হবে। এটা আবশ্যিক যে মানুষ যখনই কোনো কার্য করবে তাতে সমগ্র সংসারের যেন কল্যাণ হয়, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। তস্মা তদ সতা সততম কার্যম করম সমাচরম আসক্ত হায়াচরম কর্ম পরমাপ্নতি পুরুষা। কর্মের ফল সর্বদাই মানুষের সাথে চলে। একে ঘিরেই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে থাকে। কিন্তু এই ফলের আশা না করে কর্ম করে যাওয়াই অতি আবশ্যক। যখন মানুষ ফলের আশা নিয়ে কর্ম করে তখন অসফলতার ভয়ে তাকে তার সমগ্র সামর্থ্য অনুযায়ী কর্ম করার সুযোগ দেয় না, আর শেষ পর্যন্ত অসফল হওয়াই তার ভাগ্যে লেখা থাকে। অতএব ফলের আশা আমার উপর ছেড়ে যে কার্য সম্পাদন হয় তাহাই সর্বোত্তম কার্য। যে মানুষ এই পার্থক্য বুঝে কার্য করে সে শুধুমাত্র এই জীবনেই নয়, বরং আমার কাছে আসতেও সফলতা পায়। প্রভু, একদিকে মঞ্জু আর ওর স্বামী মেঘরাজ যারা অন্যের অসহায়তায় আনন্দ উপভোগ করে, আর অন্যদিকে লতা ও তার মা যারা আপনার পরম ভক্ত আর সৎ পথে চলে। এত কিছুর পরেও তারা কষ্ট ভোগ করছে। প্রভু, ওদের কষ্টের নিবারণ কবে হবে? দেবর্ষি, আমি বললাম না, কর্মের ফল হলো সেই ফসল যা কখনোই নষ্ট হয় না। আপনি ধৈর্য ধরুন, আপনার এই সব প্রশ্নের উত্তর আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। গোল গোল ঘুরলে নোংরা পরিষ্কার হবে না। আমি এক্ষুনি করে দিচ্ছি। তুমি বরং ছেড়ে দাও, তোমার দ্বারা এসব কাজ হবে না, আমি করে নেব। মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও না। অবশ্যই পুত্র, আমি এক্ষুনি তোমার জন্য কিছু ভোজন তৈরি করে আনছি।
ভগবানই জানে তোমার এই অন্ধত্ব কবে ঠিক হবে। এবার এই সংসারের কাজকর্ম কে সামলাবে? তুমি চিন্তা করো না গো, আমি সব কাজ করে দেব। তুমি বসো, আমি গিয়ে এক্ষুনি তোমাদের জন্য ভোজন নিয়ে আসছি। নারায়ণ নারায়ণ। তোমার দ্বারা এসব হবে না, তুমি অকারণে সময় নষ্ট করছো। এই সমস্ত কাজ তোমার দ্বারা হবে না। এই সামান্য একটা কাজ দিলাম, সেটাও তুমি করতে পারছো না, তাহলে বাকি কাজ কিভাবে করবে? আমার তো এখন এটাই মনে হচ্ছে যে তোমার কাজ করার কোনো রকম ইচ্ছাই নেই। জেনে শুনে এইসব ভাঙচুর করছো। তার থেকে বরং তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। যখন তোমার চোখের দৃষ্টি ঠিক হয়ে যাবে তখনই ফিরে আসবে এই বাড়িতে। প্রভু, মনে হয় মঞ্জু এখন এসব বুঝতে পারছে যে সুমিত্রা প্রতিদিন কত কষ্ট করত আর মঞ্জু ওর উপরে কত দুর্ব্যবহার করত। দেবর্ষি, এই শিক্ষাই আমি সকল মানুষকে দিতে চাই যে তারা সর্বদা নিজেকে নিয়েই যেন ব্যস্ত না থাকে, বরং অপরের যন্ত্রণাকেও যেন বোঝে, তাদের জন্য দয়া প্রদর্শন করে। এমন হলেই তবে আপন এবং পরের এই পার্থক্য ঘুচে যাবে আর এই সমগ্র পৃথিবীতে একতা প্রতিষ্ঠিত হবে। আর যখন সকলে একত্রিত হবে তখন একের যন্ত্রণা অপরের যন্ত্রণাও হয়ে উঠবে, আর একজনের আনন্দ অপরকেও আনন্দিত করবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, এ তো গেল সারা বিশ্বের কথা। এবার এটা দেখতে হবে মঞ্জুর এই দুঃখে তার স্বামী মেঘরাজ তার কতই বা সেবা করেন। মেঘরাজ, আজ পর্যন্ত এ বাড়িতে আপ্যায়নের কোনো ত্রুটি হয়নি, কিন্তু এখন তো তোর বাড়িতে জল গড়িয়ে দেবারও একটা মানুষ নেই। মঞ্জু বৌদির দৃষ্টিশক্তি চলে যাওয়ায় বাড়ির সমস্ত দায়িত্ব তোর ঘাড়ে এসে পড়েছে। এখন পুরুষ মানুষ বাইরের কাজ করবে নাকি রান্না বান্না করবে? আমার কথাটা শোন, তুই আর একটা বিয়ে কর। কতদিন আর এই অন্ধ স্ত্রীকে বয়ে বেড়াবি? আর তোর পুত্রও তো এখনো বালক, তার লালন পালনের জন্যেও গৃহে একজন স্ত্রী থাকা আবশ্যক। এমনিতেও পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে, কোনো বাধা নিষেধ নেই, কিন্তু তোর তো বিয়ে হওয়াটাও বেশ কঠিন। কেন? আরে মেঘরাজ, মঞ্জু বৌদি যতদিন বাড়িতে বসে রয়েছে, দ্বিতীয় স্ত্রী কি করে বাড়িতে আসবে? আমার কথাটা শোন, তুই মঞ্জু বৌদিকে কোনো একটা আশ্রমে দিয়ে আয়। এমনিতেও সে আর এখন ঘরের কোনো কাজই করতে পারবে না। তোকে দেখতে শুনতে ভালো, ধনবান, যে কোনো মেয়েই তোকে বিয়ে করতে রাজি হবে। সে এসে তোর আর তোর ছেলের যত্ন নেবে। তুই আমার মিত্র, তাই তোকে বোঝাচ্ছি, নইলে আর আজকের দিনে কে কার কথা ভাবে। তুই যা ভালো বুঝিস কর, আমি এখন আসি। স্বামী, 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 আমাকে দয়া করো। আমি তোমাকে ছাড়া আর কমলকে ছাড়া থাকতে পারবো না। আমি বাড়ির সমস্ত কাজ করব, তোমার সেবাও করে দেবো। আমি তোমাকে কথা বলার সুযোগও দেব না।
কিন্তু তুমি ক্রুদ্ধ হয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তাহলে কি সারা জীবন আমি তোমার দায় নিয়ে কাটিয়ে দেব? আরে তুমি অন্ধ হয়ে আমার কি সেবা করবে? তুমি তো নিজেকেই এখন সামলাতে পারছো না। মনে আছে তো ভূমি কাকিমা কি বলেছিলেন, যে এবার তোমার দৃষ্টি আর কখনোই ফিরে আসবে না। তাই এটাই ভালো হবে যে তুমি তোমার এই দায় থেকে আমাকে মুক্ত করো আর কোনো আশ্রমে চলে যাও। মালকিন, আমি সব কাজ শেষ করে দিয়েছি, এবার আমি গৃহে যাই। আমি এখন ঘরে যাব। হ্যাঁ, সূর্য অস্তই গেল না এখনো, আর মহারানী চললেন ঘরে। আমি ঘরে যাব। কিন্তু তোর মনে আছে তো কালকে কমলার জন্মদিন? সময় মতো চলে আসবি, অনেক কাজ আছে। মালকিন, কাল আমারও জন্মদিন। হ্যাঁ সত্যি, কালকে তোর জন্মদিন? বল না, জন্মদিন না? তুই তোর জন্মদিনে তুই বিশেষ কিছু করতে চলেছিস নাকি গ্রামে সবার জন্য ভোজনের ব্যবস্থা করেছিস? বল। সকাল সকাল চলে আসবি, নাহলে না চামড়া ছিঁড়ে ফেলে দেবো, বুঝেছিস? কে সে, যার বাঁশির সুরে এত বিরহ লুকিয়ে আছে? লতা, অন্ধকার হয়ে গেছে, তোমার পিতামাতা তোমার জন্য অপেক্ষা করছেন, শীঘ্রই ঘরে যাও। আর হ্যাঁ, আমি শুনেছি যে অন্ধকারে তুমি ভীষণ ভয় পাও। কে বলেছে আমার অন্ধকারে ভয় লাগে? আমার কৃষ্ণ সব সময় আমার সাথে থাকে, তাহলে ভয় কিসের? তুমি সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে জপ করতে থাকো, কিন্তু আমি কখনোই তোমার কৃষ্ণকে তোমার সহায়তা করতে দেখিনি। একবার আমার সাথে দেখা করাও, তখন আমি বুঝবো। যখন তুমি মন থেকে কৃষ্ণকে স্মরণ করবে তখন কৃষ্ণ সম্মুখে আসবেন, কিন্তু তোমার মনে তো অন্যের জন্য কোনো সম্মানই নেই, আর তাই বাঁশিটাও বেসুরো বাজাও। কখনো কৃষ্ণের বাঁশি শুনেছো? এতটাই সুরেলা বাজায় যে শুধু মানুষ কেন, পশুরাও মোহিত হয়ে যায় সেই সুরে। তুমি কি কখনো কৃষ্ণকে বাঁশি বাজাতে দেখেছো? একদম বোকা বোকা প্রশ্ন করো। শোনাটা কি খুব প্রয়োজন? সমগ্র জগৎ জানে আমার কৃষ্ণের ব্যাপারে। কিন্তু আমি তো নিজের চোখে আগে দেখে, নিজের কানে আগে শুনে তারপরেই বিশ্বাস করি। এমন কথাকে আমি বিশ্বাসই করি না যার কোনো প্রমাণই নেই, আর তোমারও বিশ্বাস করা উচিত নয়। তার মানে তুমি বলতে চাইছো যে কৃষ্ণের প্রতি আমার বিশ্বাস মিথ্যে? মিথ্যেও আর অবিশ্বাসযোগ্য। তুমি কি কখনো কৃষ্ণকে দেখেছো? তাকে বাঁশি বাজাতে শুনেছো? না তো। আর আমিও কখনো কৃষ্ণকে তোমার সহায়তা করতে দেখিনি, তাহলে তোমার এই বিশ্বাস মিথ্যেই তো হলো। তুমি কি কখনো বাতাসকে দেখেছো? দেখোনি তো, কিন্তু সেটা অনুভব তো করতে পারো। ঠিক সেই রকম ভাবেই কৃষ্ণ আমার সাথেই আছে, আর আমিও ওনাকে অনুভব করতে পারি। কিন্তু তোমাকে বোঝানোর কোনো মানেই হয় না। আমি গৃহে যাচ্ছি। আরে দাঁড়াও একবার।
আমার বাঁশি তো একবার শুনে যাও, আমি তোমার জন্যই বাঁশি বাজাচ্ছি। তোমার এই বেসুরো বাঁশি শোনার জন্য আমার কাছে একদম সময় নেই। আমাকে তাড়াতাড়ি গৃহে পৌঁছতে হবে। জয় শ্রীকৃষ্ণ। দ্বারিকাধীশ